আমরা চলে এসেছি হরিণালয়, চলো। নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত। ইয়ে, রেডি টু হ্যাভ ফান? হ্যাঁ টিনটিন শোনো, এদিকে একটু একটু এনার্জি দেখা, তোরা একটু এনার্জি দেখা। চলো, আমরা এখন যাচ্ছি আমাদের কলকাতার মিনি জুতে। ওই দেখ কত বার্ড। আগে অ্যানিমাল দেখে নাও। 25শে ডিসেম্বর বলে কথা, আর বাড়িতে বসে থাকবো সেটা তো পসিবল নয়। তাই বেরিয়ে পড়েছিলাম মিভান আর টিনটিনকে নিয়ে একটু ঘুরতে। শুধু বাচ্চাদের থোড়াই, বড়দেরও তো ঘোরার দিন এটা। আর এই দিনটা তো সবার ছুটি থাকে, তাই এই একটা দিন বাড়ির কাজকে আর সব চিন্তাকে পাশে রেখে দৌড় দেয় ঘোরার জন্য। আর আমার দিদির লক্ষ্য কলকাতার বাইরে সব জায়গা ঘোরার আগে কলকাতাটাই এরা যেন সম্পূর্ণ জানে, যে কলকাতায়ও কত ঘোরার জায়গা আছে। আর নিউ টাউন জুটা তো এখন খুব সুন্দর প্রচলিত হচ্ছে, তাই গেছিলাম। কি সুন্দর এই পাখিটা দেখুন, বসে আছে একদম চুপচাপ, সবাইকে দেখছে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। অন্যান্য পাখিরা উড়ে যাচ্ছিল, কিন্তু আমি যখন সামনে ক্যামেরা নিয়ে গেছি ও কিন্তু আমাকেই দেখে যাচ্ছিল। ও মনে হয় ফটো তুলতে পছন্দ করে। এই দেখুন মিভান আর টিনটিনকে আগেই দৌড় দিয়ে চলে গেছে নিজের হাইট মাপার জন্য। এই হাইট মাপছিস? জিরাফ বাবু নড়তে চড়তে বাইরে বেরোচ্ছেন। অনেকক্ষণ ধরে লোক দাঁড়িয়েছিল ওদের দেখার জন্য, কিন্তু ও ভেতরে ছিল। কিন্তু আমরা কি লাকি, যেই আমরা গিয়ে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে ও দেখি টুকটুক করে বাইরে আসছে। ও মা, হ্যালো, এদিকে 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 এদিকে। মিভান গেছে না, ওরাও দেখতে আসছে কোন হিংস্র জন্তু আমাদেরকে দেখার জন্য এসেছে। চান্স হারানো যাবে না, তাই ওরাও বেরিয়ে দেখুন এইদিকেই তাকাচ্ছে। ভীষণ সুন্দর দেখতে। দেখে দেখে সামনের দিকে তাকিয়ে। এদিকে কি অ্যালিগেটর? দেখবো কোত্থেকে, এখন গার্ড থাকলে। ওই এই দেখ, এই জায়গাটাতে হিপো থাকে। অবশ্যই জলের মধ্যে কিছু তো আছে। দেখ নড়ছে কেন? নড়ছে জলের মধ্যে, ভীষণ নড়ছে। এতক্ষণ পর্যন্ত মাথা জলে থাকতে পারবে না। ওই যে 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 দেখ বলি। এটা হলো অ্যালিগেটরের জায়গা, এখানে অ্যালিগেটরস থাকে। ওই দেখো, তুই দেখি। ডাকছিল, আসছিল। টিনটিন এমন ডাক দিলে টিনটিন তোর ভয় পালিয়েই গেল। ওর ঘরেই ঢুকে গেছে। দুই ভাই, ব্ল্যাক ব্ল্যাক, দেখ ম্যাচ ম্যাচ। দুই ভাই তাকাও এদিকে, দুই ভাই ওই সেম সেম দুই ভাই, পারফেক্ট ম্যাচ। ইভলিউশন একদম। কি সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে জায়গাগুলো বানিয়েছে সব পশু পাখিদের জন্য। তাদেরও তো অধিকার আছে, তারা এলাহি ভাবে জীবন কাটাবে। এবার মিভান চলে এসছে মিভানের সবচেয়ে পছন্দের জায়গায়, মিভানের প্লেগ্রাউন্ড। কালো জামাটা যা অবস্থা করেছিল, পুরো সাদা হয়ে গেছে। আবার যখন বলা হলো যে কিরকম বাজে হয়ে গেছে, বলে কি না মিলিটারি ব্ল্যাক হয়ে গেছে। এই সমস্ত জায়গাগুলো বাচ্চাদের পছন্দের হবে না কেন? কারণ কত খেলার জিনিস পাওয়া যায় বাড়িতে, তো আর বাড়ির আশেপাশে তো আর এখন আর এত জিনিসপত্র দেখা যায় না, সারাদিন বাড়িতেই থাকে। ওই যে বলেছিলাম আজকের দিনে সবাই ঘুরতে এসেছে, ইকো পার্কের ভিড় তো দেখার মতো ছিল। জনসমুদ্রে হারিয়ে দিদি টিনটিন না সিনু, এই যে পেয়ে গেছি। আমি তো ভাবলাম হারিয়ে গেছি জনসমুদ্রে তোরা। এই যে চলো চলো।
এবার ইকো পার্কের গেট দিয়ে এন্ট্রি করে নিচ্ছি। ইকো পার্কে আমরা অনেকবারই এসেছি, তো সব কিছুই দেখা, কিন্তু এবার দেখার মতো একটা স্পেশালিটি ছিল সোলার ডোম, যেটা নাকি নতুন চালু হয়েছে। বাচ্চা বড় সবারই নাকি খুব মন কাড়ছে। আর ওটা শুধু ঘোরা না, কিন্তু ওইটা বাচ্চাদের শেখা আর জানার বিষয়ও। এক ধরনের আমাদের ফিউচার প্ল্যানিংই বলা যেতে পারে। আমরা এসে গেছি এখন ইকো পার্কে। শুধু হাত দেবে না, এই যে মিবানও এসে গেছে ইকো পার্কে। আসো, হাত ধরো। কি সুন্দর। আচ্ছা, দৌড়ে দৌড়ে যাও। ব্যাস, আস্তে 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 পড়ে যাবে, আস্তে পড়ে যাবে। কি ভিড়, কি ভিড়! এই তোরা কারোর সাথে ধাক্কা খাস না আবার। সূর্য উকি দেওয়ার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, বাট পারছে না সূর্য। আর এদিকে আমরা ইকো পার্কের ভিড় ঠেলে সোলার প্যানেলের দিকে যাচ্ছি, সোলার ডোমের দিকে যাচ্ছি, কারণ টিনটিনকে সোলার ডোম দেখতেই হবে। কি সুন্দর দেখ দিদি পাখাগুলো পাশে। কি সুন্দর। আমরা এসে গেছি সোলার ডোম। আমরা এখন সোলার ডোমের ভেতর ঢুকছি। আচ্ছা, টিকিট কাটতে হবে। ওই যে টিকিট কাউন্টার লেফটে দেখাচ্ছে। একজন যান, বাকিরা ওয়েট করুন প্লিজ। শুনু, তোর ফেভারিট জিনিস, শুনুর ফেভারিট জিনিস এটা। ও গড, শুনু এটা কি? শুনু এটা কি? শুনু, যা যা সামনে যা, সামনে যা। রোবট মানেই মিভানের ড্রিমল্যান্ড। ও হলো রোবট পাগল। এখানে না আসলে আমরা জানতেই পারতাম না এত সুন্দর আকর্ষণীয় জিনিস কলকাতায় দেখার মতো আছে। আর এত সুন্দরভাবে প্রেজেন্টেশনগুলো করা আছে না, ছোট ছোট বাচ্চারাও দেখে বুঝতে পারবে যে সেটা কি হচ্ছে। এই যে ছোট স্ট্রাকচারটা দেখানো হয়েছে, এটা হলো সম্পূর্ণ এই বড় সোলার গ্লোবটার স্ট্রাকচার, মিনি স্ট্রাকচার। আর চারিপাশের দেওয়ালে ড্রয়িং করে দেখানো আছে কিভাবে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ বানানো হয়। যেই বাচ্চারা পড়তে পারে তারা পড়ে নেবে, আর যারা না পড়তে পারে তারা এই স্ক্রিনগুলোতে টাইপ করে দেখে নিতে পারে। ভেতরেই রয়েছে বাইরে বেরোনোর রাস্তাতে কিছু টার্নেল, আর যে টার্নেলগুলোতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য, জলের তলায় হোক, আকাশ হোক, পুরো পৃথিবীর বাইরে হোক, সব কিছু দেখানো হচ্ছে। কি বিভৎস সুন্দর লাগছে না, কি বলবো। মিভান অনেক আগ্রহ দিয়ে সব ভিডিওগুলো দেখছিল, ওর খুব ভালো লাগছিল। আর এই ভিডিওগুলো থেকে শেখারও তো বিষয় অনেক কিছু আছে না। অনেক অনেক নলেজ গ্যাদার করে আবার সেই বাচ্চার বয়সে ফিরে আসার পারে। মিভান আর টিনটিনকে ছেড়ে দিলাম ওদের সব থেকে পছন্দের জায়গায়, প্লে জোনে। চলো, টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি খাবার স্টলের সামনে, কখন খাবার আসবে। মিভান আর টিনটিনকে প্লে জোনে দিয়ে আমরা নিচে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়ার জন্য। ওদের 1 ঘন্টা সময় লাগবে, ততক্ষণ আমরা খাওয়া দাওয়াগুলো সেরে ওদের জন্য খাবার নিয়ে ওদেরকে আনতে চলে যাব। আজকাল তো মা বাবাদের কাছে টাইমও কম, আর বাচ্চারাও ব্যস্ত থাকে সারাদিন পড়া স্কুল নিয়ে, আর মাঠে ঘাটে গিয়ে খেলার অপরচুনিটি তো চলেই গেছে। তাই এই প্লে জোনগুলো এখন খুবই কাজের।
কিছুক্ষণ সময়ের জন্য হলেও বাচ্চারা সোশ্যাল মিডিয়া মুক্ত সময় কাটাতে পারে। আর অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হয়ে যায় দৌড়ঝাঁপের মাধ্যমে। না হলে বাড়িতে থাকলে তো সেই ফোন আর ট্যাব আর টিভি, ব্যাস। সব মিলিয়ে 25 ডিসেম্বরটা খুব ভালোই কেটেছিল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।